যে বলছে আপনারা কেন খারিজি মাদ্রাসায় পাঠাবেন, এর জন্য আপনারা দায়ী। খারিজি মাদ্রাসায় কি আইপিএস অফিসার হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, এর জন্য আপনারা দায়ী সম্ভব। কে বলছে কে এই কথা? বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠে আসছে মাদ্রাসা শিক্ষা নিয়ে, যে মাদ্রাসায় পড়ে কী হয়, মাদ্রাসায় পড়ে কি আইপিএস ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। অ্যাকচুয়ালি একটা মাদ্রাসার প্রতি একটা পরিকল্পনা চলছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে উগলে দেওয়ার চেষ্টা। আপনি একজন বুদ্ধিজীবী হিসেবে কী বলবেন? ওই এইসব মানে কথার গভীরতা খুব কম। আমি যদি বলি স্কুলে পড়ে কি আর মুফতি হয়, সেটা কোনো কথা হলো? কলেজে পড়ে কি আপনার কিংবা মুফাসসির হয়, এই সমস্ত আলাদা কথা। কারণ আপনি চয়েস করে দিচ্ছেন। আপনি যেমন আমি যদি বলি একই কলেজে আপনার বিভাগে 3টে ছাত্র পড়ছে, সে একজন আর্টস আছে, একজন কমার্স আছে, একজন সায়েন্স আছে। এখন আমি যদি ঘুরিয়ে বলি যে একই কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন, আপনি সায়েন্স কেন শিখলেন না, আর্টস কেন শিখলেন? আবার আমি যদি বলি আপনি কমার্স কেন শিখলেন না, আপনি সায়েন্স কেন শিখলেন? তাহলে কি এক একটা বিভাগ এক একজন ঠিক করে নেয়। যেমন স্কটিশ চার্চ কলেজ দেখেন, আর কে মিশন বিদ্যা মন্দির দেখেন, কেন সেখানে যে কিছু ধর্মীয় ব্যাপারেও জানতে পারবে, যাতে সে অ্যাথিস্ট না হয়। ধর্ম মানবতার শিক্ষা দেয়, মূল্যবোধের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, তাকে মানুষকে ভালোবাসার শিক্ষা দেয়, যে কোনো ধর্ম পৃথিবীর মধ্যে। তাই ধর্ম শিক্ষা করা তারা জরুরি মনে করেছে। তাই আর কে মিশন বিদ্যা মন্দির, স্কটিশ চার্চ কলেজ, এরকম বহু বৌদ্ধ মঠ, বহু গুরুকুল আছে, তেমন মাদ্রাসা আছে। বাকি মাদ্রাসায় পড়ে ডাক্তার, উকিল, মাদ্রাসায় পড়ে প্রফেসর, মাদ্রাসায় পড়ে এরকম আপনি খোঁজ রাখেন না, এটা আপনার অপারগতা বা আপনার এটা দুর্বলতা, এটা আপনার প্রবলেম। কিন্তু আপনি যদি খোঁজ নেন তো অনেকই বার হবে। বরং এটাই বলতে পারবো বা ভালো, এটা আমি আরও মানে বলতে পছন্দ করব যে অন্য বিভাগ থেকে বা অন্য এডুকেশন নেওয়ার পরে এসে মাদ্রাসা থেকে মগজে ঢুকানো খুব কঠিন, তাই জন্য দেখা যায় না। কিন্তু মাদ্রাসা থেকে বার হয়ে যে সহজেই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এগুলো হতে পারে, জুডিশিয়ালিতে যেতে পারে, আছে তো কত সমাজে দৃষ্টান্ত আছে। কেউ যদি এখন ওভারলুক করে সেখানে তো আমার কিছু করে না। আর সব থেকে অসুবিধা কি, মাদ্রাসা কি জিনিস বুঝাতে পারে না। আর আমাদের সমাজের জ্ঞানপাপী কিছু মানুষ আছে, তারাও মাদ্রাসা শিক্ষা কি জিনিস তাই জানে না। আরে আপনাকে স্কুলের পুরো সাবজেক্টটা পড়তে হচ্ছে, প্লাস অ্যাডিশনাল আপনাকে আরও 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে, তার নাম হলো মাদ্রাসা। এবং সব কটা নিয়ে আপনি একটা এমনি মাধ্যমিক দেওয়ার মাদ্রাসার মাধ্যমিক দেওয়ার মধ্যে অনেক তফাৎ। আর বাকি রইল যে খারিজি মাদ্রাসা বলছেন, খারিজি মাদ্রাসার বর্ডার এলাকার কিছু কিছু মাদ্রাসা, খাগড়াগড় বলেন, এই বলেন, সেসব জায়গা থেকে দুষ্কৃতরা, সন্ত্রাসীরা, জেহাদিরা এসে মানে ঘাঁটি গেড়েছিল। সেগুলো একদম পানির মতো পরিষ্কার। আমরাও সাহায্য সহযোগিতা করি, কারণ এই ধরনের মানুষকে ইসলাম বা আমরা বা কোনো ধর্ম তাদেরকে মেনে নেয় না, আমরাও নিই না। তার মানে এই নয় যে মেয়েটা ভালো, মেয়েটা খারাপ। মেয়ে মানেই মেয়ে, মেয়ে মানেই মা, মেয়ে মানেই বোন। এবার কেউ খারাপ কেউ ভালো, তার চরিত্রের ভেতর, তার ক্যারেক্টারে ঢুকতে হবে। খারিজি মাদ্রাসা মানেই খারাপ না, খারিজি মাদ্রাসা ভালো আছে, খারিজি মাদ্রাসা আপনার অনেক অথেন্টিক আছে। কিন্তু সেই খারিজি মাদ্রাসার ক্যারেক্টার কোনটা খারাপ আছে, আপনি সেই খারাপ খারিজি মাদ্রাসাটা বলেন। একভাবে মায়ের জাত, নারী জাত, বোনের জাত সব এক জায়গায় টেনে নিয়ে সব মেয়েরা খারাপ, এটা বলা ঠিক না। এটা বুঝতে হবে। কারণ আপনি যে এখানে যে মাদ্রাসায় আছেন, আমাদের যে সমস্ত মাদ্রাসা চলছে, সুফিজমে আমরা বিশ্বাস করি, সুফিবাদী মাদ্রাসা যেগুলো, আপনি একটা খুদ দেখাতে পারবেন? তো বিগত গভর্নমেন্টের সময়, মানে এর আগের গভর্নমেন্টের, তার আগের গভর্নমেন্টের সময় আমি নিজে বুদ্ধবাবুর সঙ্গে বসেছিলাম, বসে আমি বলেছিলাম যে উনি যখন বলেছিলেন মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদ বার হয়ে যাচ্ছে, কোন মাদ্রাসা থেকে বার হয়ে যাচ্ছে তখন তিনি সেটা বলেননি। এই কথাটা যেমন একদিকে সংখ্যা লঘুদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, অপরদিকে সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুদের ঘৃণার বাতাবরণ সৃষ্টি হয়েছিল, বড় ভয়ানক। তখন মার্কসিস্টদের ধর্মনিরপেক্ষ দল, সকল্ড সেকুলারদের সাদা ওই ধুতি পাঞ্জাবিতে একটুখানি দাগ লেগেছিল, যদিও তাদের নেতৃত্ব অনেক যোগ্য নেতৃত্ব ছিলেন এবং
তাবড় নেতৃত্ব ছিলেন, যেটা আজকের দিনে খুঁজলে খুব বিরল পাওয়া যাবে, এটাও আমি স্বীকার করি। সেই ভাষাটা আজকে উড়ে উড়ে আবার আমাদের ঘাড়ের ওপর এসে পড়ছে। এটা হচ্ছে দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আর এটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকারক। আর মানুষ বোকা, মানুষকে বলে দিলে খারিজি মাদ্রাসা খারাপ। আরে আশ্চর্য, খারিজি মাদ্রাসার যে মাদ্রাসাটার ক্যারেক্টার খারাপ সেটার কথা বলুন। মা তো মাই হয়, নারী তো নারী হয়, নারী খারাপ এটা বলা ঠিক না। নারীর ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আপনি বেছে নিন কোনটা নেবেন, কোনটা ভালো কোনটা খারাপ। আপনার মতে মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য কি এবং আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় কতটা? আমি আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় নেই আমি কেন স্বীকার করব? আধুনিক শিক্ষা বলতে কি এর ব্যাখ্যাটা আমাকে আগে দিতে হবে। আধুনিক শিক্ষা বলতে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পরে আর্যিকর কাণ্ড ঘটা, এটা আধুনিক শিক্ষা। ভেরি গুড। আধুনিক শিক্ষা বলতে কি, যে শিক্ষায় আজকে দেখতে পাবো যে বিভিন্ন ডমিনেশন চলছে বিভিন্ন সোসাইটিতে, জাতপাতের বিচার করছে, সুন্দর করে জেগে সুন্দর করে সেজেগুজে আজকে আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগকে সেলিব্রেট করছে। এই আধুনিকতার কথা আপনি বলছেন না। আপনি যদি প্রকৃত বেদান্তবাদী হিন্দুদের আধুনিকতার কথা বলেন, মুসলমানদের আধুনিকতার কথা বলেন, বাংলা তথা ভারতবর্ষের সার্বভৌমত্ব যে আধুনিকতার মধ্যে দিয়ে রক্ষা হয়েছে, সেই আধুনিকতার মধ্যে কোনো যদি জায়গায় ধাক্কা মেরে থাকে, সেই জায়গাটা আপনি আমায় পার্টিকুলার মেনশন করে দিন যে এই জায়গায় ধাক্কা লেগেছে। আপনি শুধু আঙুল তুলে দেবেন জেহাদি না, জেহাদ করেছিল ভারত স্বাধীনতা পেয়েছিল। আজও দিল্লির ইন্ডিয়া গেটে ৯৭,০০০ শহীদদের মধ্যে ৬৫,০০০ এই জেহাদিদের নামে লেখা আছে যারা জেহাদ করে ভারত স্বাধীন করেছিল। অথবা আধুনিকতার নিরিখে বিচার করতে গেলে আপনি কোন আধুনিকতার কথা বলছেন একটু আমার বুঝতে হবে, কোন আধুনিক শিক্ষা। অতএব শিক্ষার ভালো মন্দ দুটো দিক আছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও আজ অনেক বড় বড় জায়গায় মানুষ আধুনিক হয়েছে, যে আধুনিকতা ওই সোকল্ড স্যুট প্যান্ট কোট টাই পরে নিয়ে আপনার ঠোঁটে ঘিলে গিয়ে পেটে পান্তা ভাত নিয়ে ঘোরা মানুষগুলো এখনো শেখেনি। যারা বলছেন যে মাদ্রাসা শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারা ভবিষ্যৎ ঠিক করে দিক। দায়িত্বে যদি থাকেন তারা, তা ভবিষ্যৎ নেই বুঝতেই যখন পাচ্ছেন, অভিভাবক যখন হয়েছেন বাংলার, তার ভবিষ্যৎ ঠিক করে দিন। আপনারই তো দায়িত্ব, আপনি বলছেন কেন? আপনি ঠিক করে দিন ভবিষ্যৎ।